হ্যালো বন্ধুরা, চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে বাংলা কিবোর্ড সেটিং করবেন। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় যে মোবাইলের জন্য সবথেকে ভালো কিবোর্ড হচ্ছে রিডমিক কিবোর্ড। তো রিডমিক কিবোর্ড কিভাবে সেট আপ করবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাবার পর সার্চ অপশনে সার্চ করুন রিডমিক কিবোর্ড। তো রিডমিক কিবোর্ড লিখে সার্চ করলে আপনার সামনে এই সফটওয়্যারটি চলে আসবে। তো এই সফটওয়্যারটি যদি আপনি দেখেন, এই সফটওয়্যারটি কিন্তু 50 মিলিয়নের উপরে লোক এটি ইউজ করেছে। তো বন্ধুরা, এই লোগোটি আপনারা দেখে নিন এবং সফটওয়্যারটি ইনস্টল করে নিন। তো ভিডিওটি যাতে বড় না হয় সেক্ষেত্রে আমি অলরেডি সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি। তো চলুন এবার দেখে আসি সফটওয়্যারটি কিভাবে সেটিং করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমি রিডমিক কিবোর্ড সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিডমিক কিবোর্ড সেট আপ হচ্ছে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কিবোর্ড সুইচ করুন। তো এটাতে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখুন এখানে জিবোর্ড দেওয়া আছে। তো এখানে আমরা জাস্ট রিডমিক কিবোর্ড সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তারপর দেখতে পাচ্ছেন সেটিংস পছন্দ করুন। তো এখানে সেটিংস পছন্দ করুন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে জাস্ট এইখানে সম্প্রসারিত এবং স্ট্যান্ডার্ড আছে। তো আমরা এখানে জাস্ট স্ট্যান্ডার্ডের উপর ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান। তো আমরা এখানে পরবর্তী ধাপে যানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার যুক্ত সারি অথবা নাম্বার ছাড়া সারি। তো আমি চাই নাম্বার যুক্ত সারি। তো এটাতে ক্লিক করার পরে পরবর্তী ধাপে ক্লিক করলাম। তো এইখানে বলছে গ্লোবাল প্রেস। তো এইটা জাস্ট যেটা করা আছে 2 নাম্বারটা এইটাই থাকবে। তো তারপরে পরের ধাপে যান। তো এখানে আমাদের সম্পূর্ণ সেটিং শেষ। তো এবার চলুন দেখি বাংলাতে লেখা যায় কিনা। তো আমি চলে আসলাম মেসেঞ্জারে। তো মেসেঞ্জার ওপেন করার পরে এইখানে আমি একটি মেসেজ অপশনে গেলাম এবং দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইংরেজিতে আছে, অর্থাৎ অব্রতে আছে। তো এটা আমি জাস্ট প্রভাত করে দেব। প্রভাত হচ্ছে বাংলা। তো এইখানে আমি মেসেজ করব, তুমি কেমন আছো। প্রথম আপনাদের লিখতে একটু দেরি হলেও দেখুন আমার লেখাটা কিন্তু অনেকটাই স্পিডলি, কারণ এটা আমি পূর্বেও ব্যবহার করেছি। আমার কাছে এই কিবোর্ডটা ভালো লাগে। তো এটা জাস্ট আমি সেন্ড করে দিলাম। তার মানে দেখতে পাচ্ছেন বাংলা লিখতে এখন আর আমাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে বাংলা ভাষায় এখানে কিন্তু লিখতে পারছি, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আবার আমি চাইলে এইখানে কিন্তু ইংলিশে লিখতে পারবো। আবার তাছাড়াও এখানে কিন্তু অব্রর অপশনটাও আছে, অর্থাৎ একই কিবোর্ডে আপনি 3টা অপশন পেয়ে যাচ্ছেন। তাই আমার কাছে মনে হয়েছে রিডমিক কিবোর্ডটা মোবাইলের জন্য অনেক সুন্দর একটি সফটওয়্যার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।